প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সিলেকশন প্রসেস। অনেকেরই স্বপ্ন থাকে পুলিশ হওয়ার, তাহলে পুলিশ হতে গেলে কি কি যোগ্যতা লাগে, কি কি মানদণ্ড আছে, পরীক্ষা, যোগ্যতা, মাঠ, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে অনেক ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থীদের স্বপ্ন থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যার মধ্যে সর্বাধিক প্রচলিত এবং প্রাথমিকভাবে কনস্টেবল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কম বেশি প্রতি বছর এটার জন্য ভ্যাকান্সি বের করে। তাই সঠিকভাবে প্রস্তুতি এবং তথ্য জানা থাকলে তোমার স্বপ্ন পূরণ হতে পারে। প্রস্তুতির আগে তোমাকে বিশেষ করে যোগ্যতাগুলো ঠিকঠাক জেনে রাখতে হবে। পরীক্ষার কোন কোন ধাপে হয়, কি কি মেডিকেল ফিটনেস টেস্ট হয়, শরীরের হাইট, ওয়েট, এগুলো কি যোগ্যতার মাপকাঠি রয়েছে। মাধ্যমিক পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে সম্প্রতি নয়, বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুনের হেরফের আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেটেস্ট আপডেট কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এক নজরে আমরা দেখে নেব, অর্থাৎ 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এলিজিবিলিটি, এজ, হাইট, এডুকেশন, মেডিকেল ফিটনেস ইত্যাদি। একের দাগ বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম। 2 নম্বরে বলা হয়েছে দ্বিতীয় ধাপ শারীরিক পরীক্ষা অর্থাৎ ফিজিক্যালি এলিজিবিলিটি। 2-1 বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল হাইট অ্যান্ড ওয়েট লিস্ট। 2 নম্বরতে বলা হয়েছে মাঠ পরীক্ষা অর্থাৎ রানিং অ্যাবিলিটি। এবং 3 নম্বরে বলা হয়েছে মেডিকেল টেস্ট অর্থাৎ মেডিকেল পরীক্ষা। এবং 3-1 বলা হয়েছে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। তো A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা প্রথমত দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এলিজিবিলিটি, এজ, হাইট, এডুকেশন, মেডিকেল ফিটনেস। তো কনস্টেবল যোগ্যতা শারীরিক মাপ কাঠি আমরা দেখে নেব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যোগ্যতা এর সংক্ষিপ্ত বিবরণ। তো বয়সসীমা কিন্তু এখানে প্রথমেই বয়সসীমা উল্লেখ করা আছে, বলা হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে ডব্লিউবি পুলিশ কনস্টেবল পুলিশের জন্য সর্বোচ্চ 30 বছর। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়সসীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে অর্থাৎ বয়স হবে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে। বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই ডব্লিউবি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ভারতের অন্য কোনো স্কুল পরীক্ষার বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ভাষা জানা প্রয়োজন। দার্জিলিং এবং কালিম্পং জেলার উপপার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের জন্য নয়। আর প্রিয় ভিউয়ার্স, এখানে মেনলি তোমাদের বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাস করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু বাংলা ভাষা জানা প্রয়োজন। এবং দার্জিলিং, কালিম্পং এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা না জানলেও হবে। তো এবার আমরা দেখে নেব, এবং বাসিন্দা কিন্তু এখানে উল্লেখ করা আছে বাসিন্দা প্রার্থীকে কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। বলা হয়েছে প্রসঙ্গত বিগত বছরগুলি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে প্রিলিমিনারি, মেন্স ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই বাছাই করা হতো, তবে সাম্প্রতিক বছর থেকে 2টি লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো পরবর্তী পরীক্ষা যখন হবে 2025-এ, আর সম্ভবত একটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে দেখে নেব প্রিলিমিনারি রিটেন টেস্ট অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম।
বলা হয়েছে আগের বারের ন্যায় এবার আর 2টি লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যেহেতু সব মিলে একটি পরীক্ষা নেওয়া হবে, সেক্ষেত্রে মোট 85 নম্বরের প্রশ্নপত্র করা হবে। তবে পরীক্ষার সিলেবাস পূর্ববর্তী মেন্স পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে হবে। সিলেবাসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। সো প্রিয় ভিউয়ার্স, আগে যেমন তোমাদের প্রিলিমিনারি এক্সাম হতো, সেই প্রিলিমিনারি এক্সামটা কিন্তু এবার হবে না। এবার কিন্তু যেহেতু একটা পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মেন্সের পাঠ্যক্রম অনুসারেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এখানে বিষয় আর নির্ধারিত নম্বরও আমরা এখানে উল্লেখ করেছি। এখানে বিষয় নির্ধারিত নম্বর উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমত আমরা এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এই বিষয় থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। ইংরাজি বিষয় থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস থেকে কিন্তু 25 নম্বরের প্রশ্ন আসবে। সর্বমোট কিন্তু তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব দ্বিতীয় ধাপ, অর্থাৎ শারীরিক পরীক্ষা, ফিজিক্যাল এলিজিবিলিটি। তো শারীরিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে, অর্থাৎ উচ্চতা, ওজন ও বুকের ছাতি মাপ নেওয়া হবে এবং দ্বিতীয় ধাপ প্রার্থীদের শারীরিক কর্মক্ষমতা বাছাই করা হবে। তো এক নজরে দেখে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে ডব্লিউবি কনস্টেবল হাইট অ্যান্ড ওয়েট লিস্ট। তো এখানে হাইট ওয়েট লিস্টটাও কিন্তু আমরা এখানে মেনশন করেছি। প্রার্থী এবং প্রয়োজনীয় মাপ, তো এখানে বলা হচ্ছে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশ এবং তপশিলি জাতিভুক্ত পুরুষদের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা 160 সেমি, ওজন হতে হবে 53 কেজি এবং বুকের ছাতি কিন্তু 76 সেমি। ক্লিয়ার? এবং সাধারণ শ্রেণীর পুরুষদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার, ওজন হতে হবে 57 কেজি এবং বুকের ছাতি কিন্তু 78 সেমি। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব মাঠ পরীক্ষা, অর্থাৎ রানিং অ্যাবিলিটি। তো রানিং অ্যাবিলিটি এখানে বলা হচ্ছে মোট অতিক্রান্ত পথ এবং সময়। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় হবে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু 1600 মিটার দৌড় অতিক্রম করতে হবে। মেডিকেল পরীক্ষা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ মেডিকেলের একটা ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে। তো 1 নম্বরে উল্লেখ করা আছে ব্লাড টেস্ট, সুগার, ইউরিয়া, ক্রিটিন, টিএসএইচ, এলএফটি, লিপিড প্রোফাইল। 2 নম্বরে বলা হচ্ছে ইএনটি, ইয়ার নোজ থট। 3 নম্বরে বলা হচ্ছে আই ভিশন 6/6, 6/9 এবং কালার ব্লাইন্ডনেস, অ্যালার্জি ইত্যাদি। 4 নম্বরে বলা হচ্ছে ইউএসজি, অ্যাবডোমেন আপার অ্যান্ড লোয়ার। 5 নম্বরে বলা হচ্ছে এক্সরে চেস্ট এবং 6 নম্বরে বলা হচ্ছে জেনারেল ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো এইগুলো কিন্তু তোমাদের মূলত মেডিকেল টেস্ট হবে। এবার আমরা সরাসরি দেখে নেব পার্সোনাল টেস্ট, অর্থাৎ ইন্টারভিউ। তো এটা কিন্তু সর্বশেষ ধাপ। তো এখানে বলা হচ্ছে যেহেতু মেন্স পরীক্ষা আর হচ্ছে না, সেক্ষেত্রে পূর্ববর্তী ধাপগুলি মোট প্রাপ্ত নম্বর ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। আর নিয়োগের সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে কিন্তু এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশন করেছি। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তো এইখানটা কিন্তু একটি ভুল লেখা আছে, এখানে প্রিলি পরীক্ষা হবে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, একটু কারেকশান করে নিও। আর সো প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ ধাপ কিন্তু তোমাদের ইন্টারভিউ। তাই A to Z বিস্তারিত তথ্য, একটা কনস্টেবল হতে গেলে কি কি প্রয়োজন, সমস্ত ডেটা কিন্তু তোমাদের মাঝে একদম নিখুঁতভাবে তুলে ধরলাম। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।